এটা একদম ঠিক কথা যে গত ৩-৪টে দিন আমরা রকস্টার কেন্দ্রিক কোনো আপডেট পাচ্ছি না। কিন্তু এখানেও আমার একটা প্রশ্ন আছে যে এক্ষুনি কি আপডেটটা আমাদের পেতেই হবে? নাকি হাতে আরও ৪-৫টা দিন সময় আছে? আরও ৪-৫টা দিনের মধ্যে যদি আমরা রকস্টারের কোনো আপডেট না পাই, সেক্ষেত্রে আমরা সত্যিই একটু দুঃখ পাবো। কিন্তু এখনও ৪-৫টা দিন সময় আছে। এখনই এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কারণ রকস্টার টিম প্রমোশন শুরু করবে মে মাসের একদম প্রথম থেকে, এমনটাই জানতে পারা যাচ্ছে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। বাংলাদেশের পরিস্থিতি মানে আবহাওয়া ভালো নেই, তাই সকলে খুব সতর্ক থেকো, এইটাই চাওয়া থাকবে। আমাদের এদিকেও খুব মেঘলা হয়ে আছে, কিন্তু এখনও সেভাবে ঝড় বৃষ্টির প্রকোপটা শুরু হয়নি। কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আমার অনেক ভাই বোন আমাকে ফোন করেছে যে দিদি খুব প্রবলেমের মধ্যে আছি, ওয়েদারের কন্ডিশন খুব খারাপ, কারেন্ট নেই, এটা ওটা খুব প্রবলেম। তো এগুলো তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, ডেফিনেটলি এটা চাইবো। এখন আমরা এই ভিডিওতে একটু রকস্টার নিয়ে কথা বলি। কথাটা হচ্ছে মে মাসের ফার্স্ট উইকে রকস্টার টিম যদি তাদের প্রথম প্রমোশনাল কন্টেন্ট ড্রপ করে দেয়, আমরা খুশি। চারিদিকে সোশ্যাল মিডিয়ায় একটা বড় রকমের রিউমার, ১ তারিখ অর্থাৎ ১লা মে রকস্টারের অ্যানিমেটেড টিজারটা নাকি আসতে চলেছে, এবং তারপরেই আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক সপ্তাহে নাকি একটা করে কন্টেন্ট পাবো। মে মাসের প্রথম সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ আর চতুর্থ সপ্তাহে গিয়ে সিনেমা রিলিজ আমরা জানি ২৮ তারিখ। তো ২৭ তারিখ ২৬ তারিখেও আমরা লাস্ট কন্টেন্টটা পেতে পারি, এরকমও একটা সম্ভাবনা আছে। এইবার যেটা কথা, মেগাস্টার শাকিব খানকে নিয়ে রিসেন্টলি যারা কাজ করেছেন, যে সকল প্রযোজনা সংস্থা, তারা প্রমোশনের দিকে খুব একটা ধ্যান দেননি, এটা আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের সবচেয়ে শীর্ষ তারকা মেগাস্টার শাকিব খান যে সিনেমার নায়ক, সেই সিনেমার প্রমোশন কেন ১০ দিন বা ১২ দিনের উইন্ডোতে হবে? সেই সিনেমার প্রমোশন হবে ১ মাস বা তারও বেশি সময় ধরে। এটাই তো হওয়া উচিত। বাকি ইন্ডাস্ট্রির মেগাস্টারদের ছবি সেইভাবেই প্রমোট হয়। কেউ কখনো ১০-১২ দিনের উইন্ডোতে কন্টেন্ট দিয়ে দুম করে সিনেমা রিলিজ দিয়ে দেয় না। সেখান থেকে দাঁড়িয়ে যদি আসলেই রকস্টার টিম মে মাসের ১ তারিখে অ্যানিমেটেড টিজারটা রিলিজ করে অ্যান্ড তারপরে প্রতিটা সপ্তাহে তারা একটা করে কন্টেন্ট দেয়, তাহলেই কিন্তু তারা ৪টে কন্টেন্ট ড্রপ করে দেওয়ার সময় পাচ্ছে। একটা টিজার, একটা ট্রেলার, আমার মনে হয় অ্যানিমেটেড টিজার যদি আসে তাহলে আর নর্মাল টিজার আসবে না, আর দরকারও নেই। অ্যানিমেটেড টিজারটা দেওয়া হোক, ট্রেলার দেওয়া হোক, আর দুটো গান দেওয়া হোক, এটাই আমাদের কিন্তু একটা চাওয়ার জায়গা থাকবে। তো আমরা কখনোই এটা চাই না যে রকস্টার সিনেমাটা আলোচনার বাইরে থাকুক। এমন কিছু আপডেট আমরাও সবসময়ের জন্য কালেক্ট করার চেষ্টায় থাকি, যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হবে। এটা ঠিক নববর্ষের দিন থেকে রকস্টারের প্রমোশনাল বিষয় নিয়ে যে পরিমাণ একটা আলোড়ন তৈরি হয়ে গিয়েছিল, সেখান থেকে কিছুটা কম লাগছে গত ৩-৪টে দিন। বাট নিরাশ হয়ে যাওয়ার কিচ্ছু নেই। ফার্স্ট মে যদি অ্যানিমেটেড টিজারটা আসে, সব হাওয়া বদলে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কারণ মেগাস্টার শাকিব খান ডেফিনেটলি আছেন সেই অ্যানিমেটেড টিজারে, ওনাকে ছাড়া তো ছবিটাই ইনকমপ্লিট। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।